আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, একটু সময় দিন। এই কয়েক মিনিট আপনার ঈদের রোজা এবং জাকাতকে পবিত্র করার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন, একটি ছোট ভুলও আপনার জাকাতকে কবুলযোগ্য থেকে দূরে ঠেলে দিতে পারে? এই ভিডিওতে আমরা দেখব কে পাবেন জাকাত, কে পাবেন না, এবং কিভাবে আপনার দান সত্যিকারের ইবাদত হিসেবে কবুল হবে। চলুন, আল্লাহর নির্দেশনা মেনে আমরা নিশ্চিত করি আমাদের জাকাত পৌঁছায় সঠিক হাতে এবং আমাদের রোজা সত্যিই পবিত্র হয়। ভাই ও বোনেরা, এই বছর আপনারা যখন জাকাত দেবেন তখন সতর্কভাবে ভাবুন। একটি ছোট ভুলও আপনার দানকে অবাধ্যতায় পরিণত করতে পারে। হ্যাঁ, এমনকি যদি সেই ব্যক্তি আপনার নিজস্ব রক্তের আত্মীয় হয়, এমনকি যদি তারা আপনার পরিবারে থাকে, এমনকি যদি আপনি তাদের ভালোবাসেন, জাকাত শুধু টাকা নয়, এটি একটি আমল, একটি ইবাদত। আল্লাহ এটি পবিত্র করেছেন, এবং যখন কিছু পবিত্র হয় তখন আমাদের আবেগ ব্যবহার করে তার নিয়ম পরিবর্তন করার অনুমতি নেই। আল্লাহ বলেন, দান শুধুমাত্র গরিব ও দুস্থদের জন্য। সেখানে আছে শুধুমাত্র শব্দটি। আল্লাহ এটি খোলা রাখেননি। তিনি বলেননি যে কাউকে আপনার ইচ্ছে অনুযায়ী দিন। তিনি স্পষ্ট শ্রেণী নির্ধারণ করেছেন। কারণ এটি সাধারণ দান নয়, এটি একটি ফরজ। অনেকেই মনে করেন, ঠিক আছে, আমি শুধু আমার চাচাতো ভাইকে দেব, ঠিক আছে, আমি আমার মামাকে দেব, তারা পরিবারই তো। কিন্তু যদি আপনার চাচাতো ভাই বা মামা গরিব না হয়, যদি তারা আর্থিকভাবে স্থিতিশীল হয়, যদি আপনি শুধু লজ্জার কারণে দেন, তাদের যোগ্যতার কারণে নয়, তাহলে কি হবে? আপনি পুরস্কার হারাবেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি নামাজের আগে দান করেন তা কবুলযোগ্য জাকাত। দেখুন কতটা বিপজ্জনক হতে পারে। এটি ঠিকভাবে দিতে হবে, তবেই কবুল হবে। ওই সময় এমন মানুষ ছিল যারা সরকারি তহবিল ব্যক্তিগত সম্পর্কের জন্য ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু কঠোর ছিলেন। এমনকি যদি কেউ তার কাছে ঘনিষ্ঠ হয় বা সম্পর্ক থাকে, তিনি বলতেন, মুসলিমদের সম্পদ প্রিয়জনদের পক্ষপাতের জন্য নয়। তিনি আল্লাহকে মানুষের চেয়ে বেশি ভয় করতেন। এটি আমাদের জন্য পরীক্ষা। কখনো কখনো সবচেয়ে কঠিন কাজ টাকা দেওয়া নয়, বরং যখন পরিবার যোগ্য নয় তখন না বলা। আপনার হৃদয় বলে হ্যাঁ, আপনার আবেগ বলে হ্যাঁ, কিন্তু শরিয়াহ বলে না, এবং একজন মুমিন আল্লাহকে বেছে নেয়। জাকাত আপনার রোজা পবিত্র করতে সাহায্য করে। এটি আপনার ভুল মুছে দেয়। এটি গরিবদেরকে ঈদে মর্যাদার সাথে উদযাপন করতে সাহায্য করে। ভাবুন, ঈদের সকালে একটি দরিদ্র মা যার কাছে রান্নার কিছু নেই, তার সন্তানরা দেখছে অন্য পরিবার খাবার প্রস্তুত করছে। আপনার জাকাত তার ঘরে খাবার আনতে পারে। এখন ভাবুন, আপনি সেই টাকা দিয়েছেন এমন আত্মীয়কে যাদের ফ্রিজ পূর্ণ। আল্লাহর কাছে আপনি কি উত্তর দেবেন? এই বিষয়টি সংবেদনশীল। কেউ রেগে যেতে পারে। তারা বলে, আপনি বলছেন আমি আমার পরিবারকে সাহায্য করতে পারবো না। না, আপনি সাধারণ দান দিয়ে সাহায্য করতে পারেন, উপহার দিতে পারেন, উদার হতে পারেন, কিন্তু জাকাতের নিয়ম আছে, এবং ভালোবাসা আল্লাহর নিয়ম বাতিল করতে পারে না। প্রথম ধরনের মানুষ যাকে আপনি জাকাত দিতে পারবেন না, এমনকি তারা পরিবার হলেও, তারা হলো এমন ব্যক্তি যারা আর্থিকভাবে স্থিতিশীল এবং গরিব নয়। তারা অভিযোগ করুক বা না করুক, বা প্রত্যাশা করুক বা না করুক, যদি তাদের মৌলিক চাহিদা পূর্ণ হয়, তারা যোগ্য নয়। ইসলাম ন্যায় বিচার করে, আবেগ নয়। দ্বিতীয় ধরনের মানুষ যাকে জাকাত দেওয়া যাবে না, তারা হলো যারা ইতিমধ্যেই আপনার আর্থিক দায়িত্বে রয়েছে। আপনার নিজের সন্তান, স্ত্রী বা বাবা মা যদি আপনার উপর নির্ভরশীল হয়। কেউ বলতে পারে তারা গরিব, কিছু উপার্জন করে না। হ্যাঁ, তবে আপনি তাদের জন্য দায়ী। জাকাত এটি প্রতিস্থাপন করতে পারে না। আপনার সন্তানের খাবারের প্রয়োজন আপনি সরবরাহ করবেন। আপনার স্ত্রীর পোশাকের প্রয়োজন আপনি দেবেন। আপনার বৃদ্ধ মায়ের যদি নির্ভরশীল হয়, তা আপনি দেবেন। এটি আপনার দায়িত্ব, এটি আপনার সম্মান। আল্লাহ বলেন, পিতার উপর রয়েছে তাদের খাদ্য ও পোশাকের ব্যবস্থা। দেখছেন, আল্লাহ ইতিমধ্যেই দায়িত্ব নির্ধারণ করেছেন। জাকাত হল সেই লোকদের জন্য যারা আপনার আর্থিক যত্নের বাইরে, যারা কেউ নেই। কখনো কখনো আমরা ভালোবাসাকে ইবাদতের সঙ্গে বিভ্রান্ত করি। আমরা ভাবি টাকা অন্তত আমাদের ঘরে থাকবে, কিন্তু জাকাত ধনকে কাছে রাখার জন্য নয়, এটি দয়া প্রেরণ করার জন্য। একসময় ছিল যখন জাকাত সংগ্রাহকরা গরিবদের খোঁজ করতে বের হন। তারা ফিরে আসেন বলেই আমরা এমন কেউ খুঁজে পাইনি যাকে এটি প্রাপ্য। কল্পনা করুন এমন সমাজ যেখানে জাকাত সঠিকভাবে দেয়া হয়, সঠিক হাতে পৌঁছে, দারিদ্র্য নির্মূল হয়। কেন? কারণ মানুষ এটিকে ভুলভাবে ব্যবহার করতে ভয় পেত। তারা নিয়ম অমান্য করত না, বলে ঠিক আছে, এটা শুধু পরিবার। তারা জাকাতকে পবিত্র দায়িত্ব হিসেবে দেখতেন। ভাই ও বোনেরা, চোখ বন্ধ করুন।
ভাবুন ঈদের সকাল, শিশুরা সকালে উঠে খাবারের গন্ধ, নতুন পোশাক। এখন ভাবুন অন্য একটি বাড়ির শিশু, নতুন পোশাক নেই, খাবার নেই, পিতামাতা চিন্তিত। আপনার জাকাত সেই ঘরে আলোর মতো। তৃতীয় ধরনের মানুষ যাকে জাকাত দেওয়া যাবে না, তারা হলো যারা স্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যায়, যিনি তার সম্পদ ব্যবহার করে পাপ ছড়ান, যিনি বিশ্বাসকে অবমাননা করে। আমরা সবার প্রতি সদয় থাকি, হ্যাঁ, ইসলাম দয়া শিখায়, কিন্তু জাকাত পবিত্র, এটি অবাধ্যতাকে সমর্থন করতে নয়। চতুর্থ ধরনের মানুষ যারা প্রায় সবাই ভুলভাবে দেয়, তারা হলো ধনী যারা ভদ্র আচরণ করে। তারা ধনী হলেও, জমি বা সঞ্চয় থাকলেও যদি তাদের মৌলিক প্রয়োজন পূর্ণ হয়, তারা যোগ্য নয়। পঞ্চম ধরনের মানুষ সবচেয়ে অবহেলিত, তারা হলো যারা মুমিন সম্প্রদায়ের নয়। জাকাত শুধু টাকা নয়, এটি একটি ইবাদত, এটি বিশ্বাসের সঙ্গে যুক্ত, এটি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক শক্তিশালী করে। আপনি যাকে উপহার দিতে পারেন, খাওয়াতে পারেন, দান করতে পারেন, কিন্তু জাকাত আল্লাহ যা নির্দেশ করেছেন তার প্রতি আনুগত্যের জন্য। এটি বিশ্বাসে অবিচল থাকা, আল্লাহর জ্ঞানের প্রতি বিশ্বাস প্রদর্শনের পরীক্ষা। আপনার জাকাত যদি সঠিকভাবে দেয়া হয়, এটি আপনার রোজা সম্পূর্ণ করবে, এটি ছোট ভুলগুলো মুছে দেবে, ধৈর্যের অভাব, অবিবেচিত কথা, দুর্বল দৃষ্টি, এটি আপনার মাসকে পরিপূর্ণ করবে। সঠিকভাবে করার মধ্যে স্বস্তি আছে, আল্লাহর প্রতি আনুগত্যে মিষ্টতা আছে, যদিও তা অস্বস্তিকর। সময় কম, অনেকেই জাকাত বিতরণ করেছে আগে থেকেই, জিজ্ঞাস না করে, না জেনে। কিন্তু আপনি যদি শুনছেন, আল্লাহ আপনার জন্য মঙ্গল চান। একটি ছোট প্যাকেজের মতো মনে করুন, আল্লাহর প্যাকেজ। আপনার কাজ হলো এটি সঠিকভাবে পৌঁছে দেওয়া। ভুল দরজায় দিলে ছোট বিষয় নয়, এটি দায়িত্বশীল হওয়া। আপনার জাকাত যদি সঠিকভাবে দেয়া হয়েছে, আল্লাহকে ধন্যবাদ। যদি এখনও দেননি, শিখুন। যদি আগে ভুল হয়, আশা নিয়ে তওবা করুন। আল্লাহর দরজা সবসময় খোলা। সংস্কৃতি বা চাপ অনুসরণ করবেন না, জ্ঞান অনুসরণ করুন, তওবা অনুসরণ করুন। আল্লাহর ভালোবাসা আপনাকে নির্দেশ দিক। ঈদের দিন নামাজে দাঁড়িয়ে হাত তুললে শান্তি অনুভব করুন। বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি আপনার নিয়ম অনুযায়ী, কারণ দিন শেষে এটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের রোজা ও জাকাতকে পবিত্র করুন। যারা কঠিন সময়েও আনুগত্য করে তাদের বানান। আমাদের ছোট ইবাদত আন্তরিকভাবে বড় হয়ে আমাদের ওজনে গড়ে উঠুক। নিশ্চয়ই। আমি আপনার স্ক্রিপ্টের বাকি অংশ বাংলায় অনুবাদ করছি, যেটা আগে পুরোপুরি দেয়া হয়নি বা সংক্ষেপে ছিল। এখানে বাকি অংশ অনুবাদ করা হলো। আপনার জাকাত যদি সঠিকভাবে দেওয়া হয়, এটি আপনার রোজা সম্পূর্ণ করবে, এটি ছোট ভুলগুলো মুছে দেবে, ধৈর্যের অভাব, অবিবেচিত কথা, দুর্বল দৃষ্টি, সবকিছু। এটি আপনার মাসকে পরিপূর্ণ করে। কেন আপনি তা ঝুঁকিপূর্ণ করবেন? সামাজিক চাপকে আপনার গ্রহণযোগ্যতা চুরি করতে দেবেন? ঠিকভাবে করার মধ্যে স্বস্তি আছে, আল্লাহর প্রতি আনুগত্যে মিষ্টি আছে, যদিও তা অস্বস্তিকর। মনে রাখবেন, সময় খুব কম। অনেকেই আগে থেকেই জাকাত বিতরণ করেছে, জিজ্ঞেস না করে, জানে না। কিন্তু আপনি যদি শুনছেন, আল্লাহ আপনার জন্য মঙ্গল চান। একটি ছোট প্যাকেজের মতো ভাবুন, আল্লাহর প্যাকেজ। আপনার কাজ হল এটি সঠিকভাবে পৌঁছে দেওয়া। ভুল দরজায় দিলে এটি ছোট বিষয় নয়, এটি দায়িত্বশীল হওয়া। আপনি যদি ইতিমধ্যে সঠিকভাবে দিয়েছেন, আল্লাহকে ধন্যবাদ। যদি এখনও দেননি, শিখুন। যদি আগে ভুল হয়ে থাকে, তওবা করুন এবং আশা রাখুন। আল্লাহর দরজা সবসময় খোলা। সংস্কৃতি বা সামাজিক চাপ অনুসরণ করবেন না, জ্ঞান এবং তওবার সঙ্গে চলুন। আল্লাহর প্রতি ভালোবাসা আপনাকে সঠিক পথে চালিত করুক। ঈদের দিন নামাজে দাঁড়িয়ে হাত তুললে শান্তি অনুভব করুন। বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি আপনার নির্দেশ অনুযায়ী, কারণ দিন শেষে এটাই গুরুত্বপূর্ণ। মানুষের ভাবনা নয়, পরিবারের প্রত্যাশা নয়, বরং আল্লাহ যা কবুল করবেন সেটাই আসল। ভাই ও বোনেরা, এখন একটু থেমে ভাবুন, আপনার জাকাত কি সত্যি সেই মানুষদের কাছে পৌঁছেছে যাদের জন্য আল্লাহ এটি নির্ধারণ করেছেন? আপনার ছোট ভুল, আপনার অজ্ঞতা বা অভ্যাসের কারণে কি কোনো দরিদ্রের ঈদ হারিয়ে গেছে? জাকাত শুধু টাকা নয়, এটি ইবাদত। এটি আপনার রোজাকে পবিত্র করার সুযোগ। এটি একটি সুযোগ আল্লাহর কাছে আপনার নিকটতা অর্জনের। এটি এমন একটি আমল যা আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে, দরিদ্রদেরকে সম্মান এবং আনন্দ দেয় এবং আপনাকে শুদ্ধ ইবাদতের পথে রাখে। যদি আগে আপনি ভুল করে থাকেন, দুঃখ করবেন না। আল্লাহ আমাদের দয়া করেন। তওবার দরজা সব সময় খোলা। এবার সতর্ক হন, জ্ঞান সংগ্রহ করুন এবং আপনার জাকাত ঠিকভাবে পৌঁছে দিন। মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে কঠিন কাজ হল পরিবারের কাছে না বলা, কিন্তু এটি আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি আমাদের শেখায় যে ভালোবাসা এবং ইবাদত কখনো একে অপরের সঙ্গে দ্বন্দ্বে আসে না, বরং আমরা যে সত্যিকারের আনুগত্যের পথে থাকি সেটিই হল প্রকৃত মমতা। ঈদের দিন যখন আপনি নামাজে দাঁড়াবেন, হাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি আপনার নির্দেশ অনুযায়ী।
তখন হৃদয়ে শান্তি, আত্মবিশ্বাস এবং আনন্দ থাকবে। মনে রাখবেন, মানুষের দৃষ্টিভঙ্গি নয়, পরিবারের প্রত্যাশা নয়, বরং আল্লাহ যা কবুল করবেন সেটাই আসল। আপনার ছোট ইবাদত, আপনার সতর্কভাবে দেওয়া জাকাত, এটি হতে পারে আপনার পক্ষের প্রতিরক্ষা, আপনার ওজনে বৃদ্ধি এবং আপনার জন্য আখিরাতে প্রশান্তি আনবে। তাই সতর্ক থাকুন, আন্তরিক থাকুন এবং আল্লাহর নিয়মের সঙ্গে সঙ্গতি বজায় রাখুন। ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই চেষ্টা করি ঈদের সকালে আমাদের দান সত্যিকার অর্থে আল্লাহর নিকট পৌঁছাক, দরিদ্রদের ঘরে আলো ছড়াক এবং আমাদের রোজা, আমাদের ঈদ, আমাদের অন্তরের শান্তি আল্লাহর সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ হোক। আল্লাহ আমাদের দান, রোজা এবং ছোট ছোট ইবাদতকে কবুল করুন। আমাদের এমন বানান যারা কঠিন সময়েও আল্লাহর পথে অবিচল থাকে। আমাদের ছোট ইবাদতকে ভারী করুন, যাতে আমরা আখিরাতে তার সঠিক পুরস্কার পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।